প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী অর্থাৎ যারা 2026 সালের কয়েক মাস পর থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে অন্য স্কুলে গিয়ে, তাদের জন্য আজ প্রথম একটি গল্প আদরিণী থেকে বেশ কিছুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা হবে তোমাদের সামনে। এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ এমসিকিউ আকারে নয়, এসিকিউ আকারে আমি তুলে ধরেছি, কারণ তাতে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে এবং তোমাদের সমস্যাও হতে পারে। তাই আমি এসিকিউ আকারে তোমাদের সামনে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ প্রায় 50-60 খানেক এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরছি। এমসিকিউ নয়, এটি এসিকিউ আকারে আমি ফরম্যাট তৈরি করেছি। দেখো, এই প্রশ্নগুলো তোমাকে নজরে রাখতে হবে, তোমার মাইন্ডে রাখতে হবে, তোমাকে টেক্সট বুক খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট বুকে আরও অন্যান্য বিভিন্ন প্রশ্ন তোমাকে মনে রাখতে হবে। তার সাথে সাথে এই প্রশ্নগুলো অবশ্য অত্যন্ত জরুরি তোমার পুরো যে 40 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেখানে আদরিণী গল্প থেকে বেশ 4-5টি প্রশ্ন তুমি কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন, আদরিণী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আদরিণী অর্থাৎ একটি হাতি। আদরিণী একটি হাতি। আদরিণী নামক হাতিটির মালিক হলেন জয়রাম মুখোপাধ্যায়। জয়রামবাবুর বয়স ছিল 50-এর ঊর্ধ্বে, অর্থাৎ 50-এর বেশি। জয়রামবাবুর পেশা ছিল মোক্তারি, তাই জয়রামবাবু ছিলেন একজন মোক্তার। জয়রামবাবুর হৃদয় ছিল কেমন? না তো কোমল ও স্নেহপ্রবণ। জয়রামবাবুর মেজাজ ছিল রুক্ষ। যৌবনে জয়রামবাবু ছিলেন বোধরাগী, অর্থাৎ একটু রাগী প্রকৃতির মানুষ। হাকিমেরা অবিচার করলে জয়রামবাবু যা করতেন তা হলো চেঁচামেচি। গরিব মানুষের মোকদ্দমায় জয়রামবাবু লড়তেন বিনামূল্যে, অর্থাৎ বিনা মাসুলে, কোনো টাকা পয়সা ছাড়াই। গরিব মানুষের মোকদ্দমা চালাতে জয়রাম ব্যয় করতেন নিজের অর্থ, মানে নিজের টাকা দিয়েও তিনি গরিব লোকের বা গরিব মানুষের মোকদ্দমা অর্থাৎ কেস লড়েছেন। নগেনবাবুর পেশা ছিল ডাক্তারি, কুঞ্জবাবু পেশায় ছিলেন উকিল। এই দুজনই এসেছিলেন বিয়েতে যাওয়ার জন্য জয়রাম মুখোপাধ্যায়কে জানাতে। মেজবাবু হলেন জমিদার নরেশ রায়চৌধুরী। জয়রামের আদি নিবাস ছিল যশোর জেলায়। জয়রামের বর্তমান নিবাস এপার বাংলায়। তিনি এখানে এসে মোক্তারি করছেন। জয়রাম প্রথম অবস্থায় ছিলেন গরিব। প্রথম অবস্থায় জয়রামের সম্বল ছিল এক ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ছড়ি। তিনি বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 13 সিকিতে, অর্থাৎ তার বাসার যে মাসিক ভাড়া তা হচ্ছে 13 সিক। তখন তার নিজের রান্না নিজেকেই করতে হতো। জয়রাম নিমন্ত্রণ পেয়েছিলেন যার কাছে, তিনি হলেন নরেশ রায়চৌধুরী। নরেশ রায়চৌধুরীর পরিবারে বিবাহ ছিল তার কন্যার। নরেশ রায়চৌধুরী জমিদার ছিলেন পীরগঞ্জের। জয়রামের সাথে আরও যারা নিমন্ত্রণ পেয়েছিলেন তারা হলেন নগেন ডাক্তার এবং উকিল কুঞ্জবাবু। যাবার তো খুবই ইচ্ছে, যার ইচ্ছের কথা বলা হয়েছে তিনি হলেন নগেন্দ্র ডাক্তার। যাবার তো খুবই ইচ্ছে, যেখানে যাওয়ার ইচ্ছে সেটা হচ্ছে পীরগঞ্জে বড়বাবুর মেয়ের বিয়েতে। বিয়ে উপলক্ষে বাই আসছে কোথা থেকে? বেনারস থেকে। বিয়ে উপলক্ষে খেমটা আসছে যেখান থেকে, সেই জায়গা হলো কলকাতা। জয়রাম হাতি চেয়ে পাঠিয়েছিলেন যার কাছে? মহারাজ নরেশচন্দ্র চৌধুরী রায় বাহাদুর। জয়রাম হাতি চেয়ে পাঠিয়েছিলেন পত্র মারফত। জয়রামের পত্র নিয়ে গিয়েছিল ভৃত্য নামক একজন চাকর, অর্থাৎ ভৃত্য মানেই চাকর। পত্রবাহক ভৃত্য চিঠিটি যাকে দিয়েছিলেন তিনি হলেন দেওয়ানজি। জয়রামকে মহারাজ যাতে যাবার পরামর্শ দিয়েছিলেন সেটা হলো গরু গাড়ি। জয়রামবাবু বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন তা হলো পাশা। জয়রাম কি চৌধুরীদের থেকে হাতি পেয়েছিলেন? না, পাননি। তাই তো সব মাটি, যা মাটি হয়েছিল তা হলো বিয়ে বাড়ি যাওয়া। তাই তো সব মাটি, মন্তব্যটি করেছিলেন নগেন্দ্রবাবু। উমাচরণ লাহিড়ী হাতির দাম চেয়েছিলেন 2000 টাকা। হাতিটির নাম রাখা হয় আদরিণী। গ্রামের কয়েকজন বালক হাতিটিকে যা বলে উপহাস করেছিল তা হলো গোদা পায়ে নাথি। বড়বধূ যা নিয়ে হাতির সামনে উপস্থিত হয়েছিল তা হলো একটি ঘটিতে জল। বড়বধূ হাতির কপালে যা লাগালেন তা হলো তেল এবং সিঁদুর। জোস সাহেবের কথা শুনে মুখোপাধ্যায় মহাশয়ের প্রতিক্রিয়া ছিল তার চোখে জল এসে গিয়েছিল। মুখোপাধ্যায় মহাশয় আদরিণীকে ভাড়া দেওয়ার জন্য টাকা ধার্য করেছিলেন 4 টাকা। কল্যাণীর বিবাহের জন্য কনে পক্ষ টাকা চেয়েছিল 2000, আর বন্ধুরা যত টাকায় হাতি বিক্রির আশা করেছিলেন তা হলো 3000। যে মেলায় হাতি বিক্রির জন্য পাঠানো হয় সেই মেলাটি হচ্ছে বামুনহাটের মেলা। বামুনহাটের মেলা চলে 5 দিন। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র যাচ্ছিল মেলায়। হাতি বিদায় নেওয়ার আগে মুখোপাধ্যায় মহাশয় তাকে যা খাইয়েছিলেন তা হলো রসগোল্লা। রসগোল্লার হাড়ি এনেছিল ভৃত্য যে চিঠি নিয়ে গিয়েছিল।
মুখোপাধ্যায় মহাশয় হাতিকে বিদায় দেওয়ার সময় যা বলেছিলেন, যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। কল্যাণীর আশীর্বাদ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বৈশাখ মাসে। বামুনহাটের মেলার পর আদরিণীকে যেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় তা হলো রসুলগঞ্জ। জয়রাম মুখোপাধ্যায় আদরিণীর জন্য যা নিয়ে যাবেন বলে ভাবেন তা হলো সন্দেশ ও রসগোল্লা। জয়রাম মুখোপাধ্যায় গন্তব্যে পৌঁছে দেখেছিলেন আদরিণী মারা গেছে। জয়রাম মুখোপাধ্যায় আদরিণীর মৃত্যুর পর বেঁচেছিলেন মাত্র 2 মাস। এই ছিল আজকের টপিক, খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আদরিণী গল্প থেকে এই প্রশ্নগুলো অবশ্য তোমাকে মনে রাখতে হবে। বাদ বাকি তুমি টেক্সট বুক পড়বে, কারণ টেক্সট বুক ছাড়া তোমার কিন্তু এমসিকিউ উদ্ধার করা কোনো উপায় নেই। তাই তোমাকে টেক্সট বুক অবশ্য 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 পড়তে হবে, বারবার পড়তে হবে, কারণ এমসিকিউ সাজেশান দেওয়া যায় না। আমি শুধু তোমাদের কয়েকটি গুটিকতক প্রায় 50 থেকে 60টি এমসিকিউ টাইপের এসিকিউ আকারে আলোচনা করলাম প্রশ্নগুলো। তোমরা অবশ্যই প্রশ্নগুলো খাতায় নোট করবে, পারলে 3-4 বার এই ভিডিওটা দেখবে। এবং আমি যেহেতু খেটে খুঁটে ভিডিও বানাই তোমাদের জন্য, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার বা কমেন্ট করতে কোনো অর্থ বা টাকা লাগে না। তাই অবশ্য আমার উৎসাহ বা প্রেরণা বাড়ানোর জন্য কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং নিজের গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য প্রাণ চেষ্টা করো।